নমস্কার বন্ধুরা, যোগমায়ের ঘরোয়া রান্নাঘরে আমাদের সবাইকে শুভেচ্ছা। এখন এই যে কয়েকটা আম পারুম, আম সর্ষে বানাম, মানে আমের সর্ষে বাটা দিয়ে আমের আচার, তেল দিয়ে। চলুন যে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে গাছের থেকে কয়টা আম পারি, এই গাছের আম তো বেশি বড় হয় না, এটার আম ঝুন্ডা ঝুন্ডাই থাকে, ছোট ছোট, খাইতে অনেক মিষ্টি। এই দিয়ে একটা নিমু, ঘরে আছে কয়টা, এগুলো তো আবার ছোট, অন্তরে বুড়াও বান্ধে নেই, 10টি মাসে শেষ শেষ লাগে এগুলো। এই যে এই গাছে কয়টা আইছে, এই গাছে অনেক আম আইছিল, ওই যে পোলাখানে এগুলা খেয়ে লাইছে। যে আম ধরছিল এই গাছে বলার মতন না, আম গাছের জাগা লইল নইলে এত আম ধরছিল। জাগা তো পাই না, আমি বলে এত লম্বা ওরই তো যাম। এই যে আরেকটা লোক নাকি, এই যে এগুলা এরকম ঝুপড়া ঝুপড়া আম হয়েছিল, অনেক আম হয়েছিল, এবারে প্রথমই আইসে গেছে আম। এই যে তার একটা লই, এই যে ঘরে আছে অনেকটি, এই যে আমি তার একটা লই। টাটকা আমের স্বাদ হইতো আলাদা, এগুলা সারা গাছ তো, আর খালি জল উঠে, গাছ যায় মইরা। আরো কয়েকটা গাছ হয়েছিল, সব মইরা গেছে এগুলা জলে। এই যে এই গাছ কয়টা কয়েকটা আইছে। এই যে আম, এই যে আম আমি এটি শুইলে দিয়ে নিতেছি। শুইলে কাইলে নিতেছি। এই যে আম ফুল হয়ে গেছে, এই যে গুইছে নিতেছি। পুরানি হয়ে গেছে গা আম, এই যে এখানে হয়েছে। এটা একটু পরিষ্কার করে লই। এই যে লবণ দিয়ে নাই কেন, হলুদের গুঁড়াও তো লাগবে, আমি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এটা একটু মাইকা নিতেছি। লাল আর সাদা সরষা নিছি আমি 2 রকম, এই একটু বাইজা নিতেছি। কটা মেয়েছে দিব না কামড়।
এই যে মেঘের মধ্যে ডাইলা নিলাম, এই যে তেলটা আমি একটু গরম দিই, সরষের তেল নিছি, গুঁড়ো করে নি। এমন তো কাহেল আছে, কাহেলে মিক্সিতে করন যায়, পাটায় করন যায়। এতে শুকনো মরিচ দিলাম তেলের মধ্যে, আর একটা দিলাম। এই যে আমি মশলা দিয়ে দিতেছি, মশলা দিয়ে মাখাই। এই যে সব বড় হয়, জিরা, তেজপাতা, শুকনা মরিচ এই যে এক লগে বাইজা গুঁড়া করে নিছি, মশলা দিলাম। আর এই যে মাখাইলে এটা এই যে মাখা হয়ে গেছে গা, এগুলা সরষের গুঁড়া দিয়ে দিতেছে। এই যে সরষে গুঁড়া করে নিছি এই দিয়া ভাইজা, ভাইজা নিছি। আমরা আসলে রোদে শুকায় মশমশা করে দম যাইব, এটা রোদে দাম লাগবো, কমসে কম 1 সপ্তাহ রোদ খাওয়ান লাগবে এটা। খিচুড়ি দিয়া, পোলাও দিয়া, ভাত রান্না করলে ভাজি ভুজি দিয়া খাওয়া যাবে, রুটি পরোটা দাও খাইতে ভালো লাগে। এই যে কাছের একটা বই নিচ্ছি, যেটা বুড়ি বইরে লাগে যদি একটু তেল গরম করে একটু দিয়ে দিন, পরে এটা রোদে দম লাগবে আর কি। এই বই আমি বুড়ি অনেকে তো অনেক রকম আচার বানায় খান, এইভাবে একবার বানায় খেয়ে দিবেন। ওই তো বলবো না। বন্ধুরা অনেকে তো অনেক রকম করে বানায় খায় আচার খান, এইভাবে একবার বানায় খাইবে। দেখলেন তো যেভাবে বানাইলাম, এইভাবে বানাইলাম। আচ্ছা আম পারলাম, আম কাটলাম, ঘুষমিদা ঘুষে করে যে তেল তেল দিয়ে আমি মশলা দিয়ে বানাইলাম, এইভাবে বানায় খাইবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এভাবে অনেক অবশ্যই এভাবে একবার বানায় খাই। না খেলে তার বুঝবেন না যে এটা কেমন হইল। সাধারণত আর বুঝতে পারবেন না, খালি দেখলেন।